আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের মধ্যে আমার অনেক স্টুডেন্ট আমি দেখেছি তোমরা না জ্যামিতিটাকে অনেক ভয় পাও, ইভেন করতেই চাও না। এবং না করেই মানে তুমি পারবে কি পারবে না তুমি নিজে কোনোদিন করো নাই, তারপরেও তোমার কেন মনে হয় ইভেন আশেপাশের মানুষ তোমাকে বলে জ্যামিতি তুমি পারবা না। কিন্তু আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি এই ব্যাপারে, যত অঙ্ক আছে বীজগণিত বলো, ত্রিকোণমিতি, পরিমিতি, সবচেয়ে সহজ হচ্ছে জ্যামিতি। কারণ বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি এদের মান এক একবার এক এক রকম আসে, কিন্তু জ্যামিতির একটা সুবিধা হচ্ছে এইটার কখনো মান ভিন্ন হয় না। একটাই জিনিস প্রুফ করতে বলে বারবার একই জিনিস। যা কিন্তু ব্যাপারটা এরকম হয় আমরা স্টুডেন্টরা চিনি না বা বুঝি না, ওই যে আমরা মুখস্থ করি। মুখস্থ তোমার যেই কোনো কিছু দিলেই তুমি পারবে না। ম্যাথ তো আর মুখস্থের বিষয় না, ম্যাথটাকে ফিল করতে হবে, ইভেন নিয়ম জানতে হবে, ঠিক আছে? তবে একটা কথা জেনে রাখো, মানে জ্যামিতিগুলো কেমন হয়, বিশেষ করে উপপাদ্যগুলো। যেমন আমি তোমার ম্যাম, আমি আজকে একটা হলুদ ড্রেস পরে এসেছি, কালকে হয়তো একটা নীল ড্রেস পরবো, তার পরের দিন হয়তো একটা লাল ড্রেস পরতে পারি। কিন্তু আমি তো ম্যাম, আমি বারবার তোমার সামনে আসছি, হয়তো এক একবার এক এক রঙে তোমার সামনে আসছি, এক এক ড্রেস পরে আসতেছি। জ্যামিতিটাও সেম, একবার হয়তো এবিসি রূপ নিয়ে আসে, একবার হয়তো পিকিউআর দিয়ে আসে, একবার হয়তো XYZ দিয়ে আসে। তুমি জাস্ট চিনতে পারো না, কারণ তুমি তো জ্যামিতিটাকে ফিলই করো নি। তুমি এবিসি দিয়ে মুখস্থ করেছো, ABC পয়েন্ট পয়েন্ট ধাম মানে ধুমে মুখস্থ করছো, কিন্তু গিয়া দেখো হাই সব তো পিকিউআর, কিনা আমি তো এটা পড়ি নাই। তুমি পড়েছো, তুমি তো এটা চিনতেই পারো না, ফিলই করো নাই। তুমি যদি আমি ম্যাম ক্লাসভেলের আমাকে দেখলে কোথাও না চিনো, তাহলে বুঝতে হবে আমার সাথে তোমার বন্ধুত্ব হয় নাই, আমাকে তুমি ফিলই করো নি, ঠিক আছে? তার মানে জ্যামিতিটার সাথে তোমার কোনো বন্ধুত্ব হয়নি, তাহলে এটাকে ফিল করতে হবে। আমি একটা কথা বলি তোমাকে, কিছু মনে করো না। তোমাদের টিচাররা মানে যেই টিচার তোমাকে বলবেন যে জ্যামিতিটা তুমি আজকে মুখস্থ করে আসবা, ওই দিনই ওই টিচারটাকে তুমি বাদ দিবা, কারণ তোমার জীবন নষ্ট করার জন্য এইটুকু কথাই যথেষ্ট। জ্যামিতি কখনো মুখস্থ করে না, জ্যামিতিটাকে ফিল করতে হয়, ইভেন এগুলা আয়ত্ত করে তারপরে এগুলো আসলে দিতে হয়। যে তোমাকে বলবে মুখস্থ করে ফেলবা আগাটু মাথা, MCQ মুখস্থ করো আগাটু মাথা, উনি টিচারই না, উনি জাস্ট টিচার রূপে তোমার সামনে আসছেন, উনি আসলে টিচার না। আর তোমার জীবন তুমি কিভাবে নির্ধারিত করবা, ভালো একজন ম্যান্টর তুমি কিভাবে পাবা, এই জন্য তুমিও অনেকটা দায়ী, কারণ তুমি সঠিক ম্যান্টর খুঁজে পাও না বা খুঁজো না বা চেষ্টা করো না, আমি বলবো। কারণ SSC পরীক্ষা দিবা, ভালো মন্দ বোঝার অ্যাবিলিটি তোমার থাকা উচিত, আমি এটুকু বলবো। তো যাই হোক, আমি আজকে জ্যামিতির টোটাল বিষয়টা একদম ক্লিয়ার করবো। আজকে আমি উপপাদ্য 23 এমন একটা জ্যামিতি করাবো যে জ্যামিতিটা 100% পরীক্ষায় আসবে, ঠিক আছে? এবার এটা চিনার উপায় আমি একটা করাই দিলে এমন আরও 30-40টা তুমি নিজে করতে পারবা, ঠিক আছে? আর একটা কথা মনে রেখো, তোমরা জানো মনে হয় অনেকেই যে ক্লাসভেলে বিশাল ডিসকাউন্টে ভর্তি চলছে, 1490 টাকা রেকর্ড ক্লাস। আমাদের এই কোর্সে ভর্তি হলে তুমি 150টা MCQ পেয়ে যাবা, মানে 150টা মানে সেরা বাছাই করে MCQ, আর তোমাকে কোনো MCQ করতে হবে না, ঠিক আছে? আবার সাজেশন পাবা, এখান থেকে অঙ্ক করলে তুমি একদম 100% খুব ভালোভাবে অঙ্কটা তুমি ফিল করতে পারবা। মানে 7টা বিষয় তুমি পেয়ে যাবা 1490 টাকায়। 10 তারিখ পর্যন্ত আমরা সময় নির্ধারণ করেছি, এরপরে আর আমরা 1490 টাকায় এই কোর্সটা দিব না, ঠিক আছে? তো আমি আশা করবো তোমরা প্রত্যেকেই এই কোর্সটা নিবা, ইভেন এখান থেকে সর্বোচ্চটা তোমরা পরীক্ষার হলে দিয়ে আসতে পারবা, ঠিক আছে? কারণ তোমার যদি 20 মার্কসও বাড়ে, এটাই তোমাকে কে দিবে, তাই না? বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে। আর আমাদের 150টা MCQ এই বইটা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? চলো আমি উপপাদ্য 23-এ যাই। উপপাদ্য 23 পরীক্ষার হলে প্রশ্নে বা কোনো জায়গায় লেখা থাকবে না উপপাদ্য 23। আমি তোমাকে এখন চেনানোর জন্য উপপাদ্য 23 বলতেছি, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে এটা উপপাদ্য 23, বিশেষ কিছু টেকনিক থাকবে। চলো প্রশ্নটা একটু পড়ি। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। আমি বলতে পারি তোমাকে প্রশ্নটা মুখস্থ করে ফেলবা, কিন্তু কোনো লাভ হবে না, কারণ এই প্রশ্নটাও পরীক্ষার হলে থাকবে না। এটার চেনার উপায় একটু ভিন্ন, আমি তোমাকে বলবো। তবে তার আগে তোমাকে বিশেষ কিছু টার্ম মানে বেসিক জেনে নিতে হবে, যেই বেসিক কটা না জানলে তুমি এই অঙ্কটা মানে কোনো জ্যামিতিটা পারবা না কখনোই। হয়তো এখন একটা করলা, পরেরটা আটকে যাবা। চলো কিছু বেসিক একটু জেনে নিই। উপপাদ্য 23 চেনার উপায় চিনতে হলে তোমাকে চাপ কি চিনতে হবে, কেন্দ্রস্থ কোণ কি চিনতে হবে, বৃত্তস্থ কোণ কি চিনতে হবে, প্রবৃদ্ধ কোণ কি চিনতে হবে। এই 4টা টার্ম যদি তুমি জানো তাহলে তুমি পারবা। আরেকটা বিষয়, 2 সমকোণ মানে 180 ডিগ্রি, চতুর্ভুজে অন্তর্লিখিত মানে চতুর্ভুজটার ভেতরে, ঠিক আছে? মানে বৃত্তটার ভেতরে চতুর্ভুজ, এই অন্তর্লিখিত কথার মানে ভেতরে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তার মানে বৃত্তটার ভেতরে একটা চতুর্ভুজ আছে। ওই চতুর্ভুজের যে কোনো 2টা কোণের সমষ্টি মানে যোগফল, যে কোনো 2টা কোণের যোগফল হবে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তার আগে চাপ কি আগে জেনে নিব। একটা বৃত্তের
যতগুলো বিন্দুতে আমি বৃত্তটাকে ভাগ করব, যতগুলো, এই যে 2টা পয়েন্ট দিলাম, এই যে আরেকটা পয়েন্ট দিলাম, ধরো বিন্দু 3টা পয়েন্ট দিলাম, এখানে এটা এ, এটা বি, এটা সি। এখন আমি একটু যদি তোমাকে দেখাই, এ বি এইটা একটা চাপ, বি সি এটা আরেকটা চাপ, এ সি এটা আরেকটা চাপ। তার মানে চাপ কি? চাপ হচ্ছে পরিধিরই একটা অংশ। অর্থাৎ আমি বৃত্তটাকে, এই বৃত্তের পরিধিটাকে যতগুলো বিন্দু নিয়ে বৃত্তটাকে পার্ট পার্ট ভাগ করব, প্রত্যেকটা পার্টই এক একটা চাপ। পিৎজা যেমন আমরা কেটে বের করি না, ধরো এই একটা পিৎজা টুকরা বের করলাম, এই যে এই অংশটাকে আমরা বলবো এটা একটা চাপ, এটা একটা চাপ, যতগুলো নিব এরকম প্রত্যেকটা একটা চাপ। আমি চাপ কি বুঝতে পেরেছি? তাহলে এইদিকে এই যে যতগুলো বিন্দু আছে, এই যে বিন্দু 1টা 2টা 3টা 4টা, এইটুকু একটা চাপ, এইটা একটা চাপ, এইটা একটা চাপ, এইটা একটা চাপ। আশা করি চাপ বুঝাইতে পারছি। এবার যেটা দেখবো আমরা, চাপ বুঝলাম, এবার উপচাপ কি এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? বা উপমানি ছোট চাপ, চাপ অনেক সময় বড় হয় একটা, ছোট হয় একটা, সেই জন্য আর কি নাম। কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, এই দুইটা জিনিস জানতে হলে উপপাদ্য 20-এর একটা কনসেপ্ট তোমার জানতে হবে। এটা উপপাদ্য 23, উপপাদ্য 20 ছাড়া 23 করা যায় না। 20-এর কনসেপ্টটা লাগবে। আমার ইউটিউব চ্যানেলে 20টা আমি করাইছি, তোমরা একটু খুঁজলেই পাবা, দেখে নিও, ঠিক আছে? 20 ছাড়া 23 করা যায় না, কিন্তু তারপরেও আমি যেহেতু 20 আগে করাইছি এই জন্য 23টা ধরতেছি। তো আমরা ধরে নিই বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান মানে দাঁড়িয়ে থাকা, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ। এই যে একটা চাপ এবি, এটা ও, এটা সি, এই যে এবি চাপের উপর, অর্থাৎ একটা চাপের উপর দাঁড়িয়ে আছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ মানে কি? কেন্দ্রে গিয়ে যেই কোণটা উৎপন্ন হয়। বৃত্তস্থ কোণ মানে কি? বৃত্তের পরিধিতে গিয়ে যেই কোণ উৎপন্ন হয়, ঠিক আছে? তার মানে একই চাপের উপর, দেখো একটা চাপের উপরই লাল লাল কোণটাও দাঁড়িয়ে আছে, নীল কোণটাও দাঁড়িয়ে আছে। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কোণের র কথাটা বৃত্তস্থর সাথে লাগানো, অর্থাৎ বৃত্তস্থ কোণ যদি 2 হয়, কেন্দ্রস্থ কোণ হবে 2 দুগুণে 4, এটা যদি 3 হয় এটা হবে 3 দুগুণে 6, ঠিক আছে? যদি এটা 4 হয় এটা হবে 4 দুগুণে 8। এইরকম আবার উল্টাও হয়, কেন্দ্রস্থ কোণ যদি 4 হয় তাহলে এটার অর্ধেক হবে এটা, অর্থাৎ বড়টার সাথে ছোটটাকে তুলনা করলে তখন ওইটার সাথে হাফ করে দিব, আর ছোটটার সাথে তুলনা করলে ওটার সাথে 2 গুণ দিয়ে দিব। এই হচ্ছে কথা। আরেকটা বিষয় জানতে হবে, প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট। যেমন এটা একটা 180 ডিগ্রি কোণ, একটা সরল রেখা, তো প্রবৃদ্ধ কোণ এটা হয়নি। তাহলে প্রবৃদ্ধ কোণ মানে কি? প্রবৃদ্ধ কোণ মানে হচ্ছে, আমি একটু ভিন্ন রং নিই, আমি যদি এইটুকু একটু মুছে দিই, দেখো এটা এই সোজা না গিয়া যদি এটা একটু এই দিকে চলে যায়, এই যে তীর চিহ্ন দেওয়া বাহিরের অংশটা, ভেতরের না, এই ভেতরেরটা কিন্তু না, এই যে অংশটা, এই যে এখান থেকে ধরে এইটা যদি আমি দিতাম তাহলে তো এটা 180 ডিগ্রি হয়ে যেত, তাহলে 180 ডিগ্রির চেয়ে বড়। কিন্তু পুরাটা যদি আবার আমি মিলাই ফেলতাম, একটু খেয়াল করো, যদি আমি এই পুরা অংশটা মিলাই ফেলতাম, হ্যাঁ এই ধরো এই পুরাটা যদি মিলাইতাম, তাইলে তো বাবা এটা বৃত্ত হয়ে যেত। বৃত্ত মানে তো 360 ডিগ্রি, তার মানে 360-এর চেয়ে কম, 180-র চেয়ে বড়। এই যে অংশটা নীল রঙের, এই যে তীর চিহ্ন দেওয়া এই অংশটাই, এই কোণটা, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এটা আমার লাগবে, ঠিক আছে? আমি আশা করি বুঝাইতে পারছি। 180-র চেয়ে বড় কিন্তু 360-এর চেয়ে ছোট, এমন কোণদেরকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে 190 ডিগ্রি একটা প্রবৃদ্ধ কোণ, 260 একটা প্রবৃদ্ধ কোণ, 340-ও একটা প্রবৃদ্ধ কোণ, 350-ও একটা প্রবৃদ্ধ কোণ, কিন্তু 360 হয়ে গেলে বৃত্ত হয়ে যাবে, তখন আর প্রবৃদ্ধ কোণ থাকবে না, ঠিক আছে? এই ব্যাপারগুলো একটু যদি জানি আমরা, ব্যাস আমি চেনার উপায় মোটামুটি তোমাকে চিনায় ফেলছি। আমি ধরে নিচ্ছি আমার বাচ্চারা এই কনসেপ্টটুকু একদম ক্লিয়ার করে ফেলেছে। এইবার আমরা যাব, এতক্ষণ আমরা কি কি লাগবে সেটা দেখলাম, কিন্তু আরেকটা বিষয় লাগবে বাবা, সেটা হচ্ছে উপপাদ্য 23 করতে গেলে এই প্রশ্নটা না মা থাকে না পরীক্ষায়, এটা মুখস্থ করে কোনো লাভ হবে না। পরীক্ষায় কিছু ইন্ডিকেট দেওয়া থাকে, কিছু সংকেত, এই সংকেতগুলোকেই আমাকে জানতে হবে। আগে চিত্রটা আঁকি, তারপরে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তার মানে বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ, এই যে একই রাখছি, তার বিপরীত 2টা কোণের সমষ্টি 2 সমকোণ। বাংলাটা বুঝেছি, তার বিপরীত 2টা কোণ, আমি এটার একটা নাম দিয়ে দিচ্ছি এ, এদিক থেকে দিই এ
এটা দিলাম বি সি ডি, ঠিক আছে, এ বি সি ডি, আর এইটাকে আমি নাম দিলাম ও, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের সুবিধার জন্য আমি এটা একটু পরে এগুলো অ্যাড করব, ঠিক আছে। আচ্ছা, তার মানে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত হয়েছে বা এটার ভেতরে দেওয়া হয়েছে। বিশেষ নির্বাচন মানে কি জানো? বিশেষ নির্বাচন মানে হচ্ছে এই বাংলা লেখাটাকে আমি সংকেতের মাধ্যমে ব্যাখ্যা করব। আমি তোমার নাম জানি না, এই ছেলে, ওই মেয়েটি, কিন্তু আমি যে নাম জানি আইরিন নামের মেয়েটি, আমি কিন্তু নাম ধরে ডাকতে পারি। তার মানে এইখানে ওরা বলেছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তা আমি বলবো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে, ওই জিনিসটাকে আমি নাম ধরে ব্যাখ্যা করছি, আর কিছুই না। এরপরে দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। তো দুইটা বিপরীত কোণ বলতে আমি এই বিপরীত মানে হচ্ছে, আচ্ছা আমার এইটা বিপরীত মানে হচ্ছে এই বি কোণ আর এই ডি কোণ, মানে উল্টাও দিকের কোণ দুইটা। বিপরীত মানে কিন্তু আমার ঠিক সোজাসুজি যেটা আছে, হ্যাঁ, এই যেমন এদিকে যদি আমি দাঁড়াই, তুমি আমার বিপরীতে, ক্যামেরাটা কিন্তু আমার বিপরীতে, তার মানে এটা হচ্ছে আমার ঠিক বিপরীত। এটা কিন্তু আমার বিপরীত না, এটা আমার বিপরীত না, আবার যখন এইদিকে ঘুরবো এটা হবে আমার বিপরীত, চোখের বরাবর, ঠিক আছে। তো বি এর বরাবর ডি হইতে পারে বি কোণ আর ডি কোণ, আবার হইতে পারে এই দুইটার যে কোনোটাই বলতে পারি আমরা। তো এই দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এখন প্রশ্ন তো হচ্ছে, অঙ্কও বুঝলাম, চিত্রও বুঝলাম, কিন্তু এখানে নাম উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ পরীক্ষার হলে এগুলো থাকবে না। পরীক্ষার হলে কি থাকবে আমরা একটু দেখব। পরীক্ষার হলে আমাকে যেই দুইটা কোণের কথা বলেছে, বিপরীত কোণটাকে আমরা অনেকে কোণ লিখতে পারি না, কোণ যে হয় সে মাঝে থাকে, অর্থাৎ এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ, যে কোণ তাকে মাঝে রাখছি, বারবার বলছি, ইকুয়াল 180। একটু খেয়াল করো, এ বি সি কোণ, তিনটা পয়েন্ট দিয়ে একটা কোণ হয়, ঠিক আছে। এই যে একটা কোণ, যে কোণ তাকে মাঝে রাখবো, এই বিন্দুটাকে মাঝে রাখবো, ঠিক আছে। এই যে বি, এই যে ডি। একটু দেখি এইবার একটা মজার বিষয়, পরীক্ষার হলে তুমি চিনবা কেমনে? ধরো এরকম চিত্র দেওয়া নাই, এরকম বাংলা লেখা নাই, খালি এই লেখাটা আছে উদ্দীপকের মধ্যে, এটা দিয়ে দিছে। এখন তুমি কি করবা? এটা চেনার একটা উপায়, তুমি নিশ্চয়ই চাপ চিনেছ। এইটা এই তিনটা মিলে কোণ, কিন্তু এইটাকে বলে চাপ, এই যে এই দুইটাকে এ সি, এ সি, দুইটা চাপ একই রকম, ইয়েস। যদি দুইটা একই রকম চাপ হয় এবং বি আর ডি দুইটা কোণ বিপরীত হয়, আর এখানে ইকুয়াল 180 ডিগ্রি বা দুই সমকোণ থাকে, চোখ বন্ধ করে বুঝবো এইটা হচ্ছে আমার উপপাদ্য 23। যেমন এইদিকে আসি, বিডি একই চাপ, বিডি একই চাপ প্লাস মাঝখানে দুই সমকোণ ইকুয়াল দিয়া, এইটা উপপাদ্য 23। যদি থাকে পি কিউ আর একটা ত্রিভুজ, চতুর্ভুজ পি কিউ আর এস, পি কিউ আর এস, আমাকে যে কোনো দুইটা বিন্দু নিব, আমি এটাও নিতে পারি, এই দুইটাও নিতে পারি, তাহলে বলবো যাকে নিব কোন সে মাঝে থাকবে। তাহলে পি কিউ আর প্লাস পি এস আর, পি এস আর ইকুয়াল 180। আমরা দেখব পি আর চাপ, পি আর চাপ, এই যে দুইটা চাপ একই রকম, ইভেন 180 ডিগ্রি, যদি এমন কোথাও যেই কোনো বর্ণ দিয়ে খুঁজে পাই, চোখ বন্ধ করে বলতে পারবো এটা উপপাদ্য 23। ঠিক আছে, আমি আশা করি চিনাইতে পারছি, চিনানোর ব্যাপারটা চিনতে পারছি। এইবার আমরা আমাদের প্রশ্ন সমাধানে চলে যাব। ঠিক আছে, আমি কোন চিনাইছি, প্রবৃদ্ধ কোণ, তারপরে তোমাকে আরো অনেক কিছু চিনাইছি। এখন আমাদের মূল কাজ শুরু। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, চিনা ফেলছি, এবার বিশেষ নির্বাচনটা একটু গুছায় তোমাকে লিখে দিই। আমি লিখে রাখছি সময় বাঁচানোর জন্য। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এবিসিডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। এমনি যে লিখতে হবে এমন কোনো কথা না, তুমি তোমার ভাষায় লিখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজটি অন্তর্লিখিত, বা এবিসিডি চতুর্ভুজটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। জাস্ট ঘুরে বলো, কোনো সমস্যা নেই। প্রমাণ করতে হবে যে এ বি, এখানে যেই নাম এখানে যা দেওয়া থাকবে ওগুলি কি বলবো, এ বি সিকোণ প্লাস এডি সিকোণ ইকুয়াল 180, হয়তো বা পি কিউ আর এস থাকতে পারে, যা থাকবে ওইটা আর এটা সমান প্রমাণ করতে হবে। বিশেষ নির্বাচন মানে নাম বইলা কি প্রমাণ করতে হবে। এখন এটা করতে গেলে আমাকে একটু অঙ্কন লাগবে। কেন? কারণ হচ্ছে, আমি তোমাকে একটু বলি, আমরা জানি এখানে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ওই কনসেপ্ট নিয়ে আমি কাজ করব। তো আমার তো শুধু বৃত্তে কোণ আছে, বৃত্তস্থ কোণ, তা কেন্দ্রস্থ কোণ তো নাই,
না আঁকলে হবে না, যেখানে কোণ তার বরাবর করে আঁকতে হবে। তো আমি এখন আমার সুবিধার জন্য আমি দুইটা মানে এখানে অঙ্কন করব, ঠিক আছে? এইখান থেকে ও এ ও সি, ঠিক আছে? ও এ ও সি যোগ করি, ব্যাস বিশেষ নির্বাচন লেখা শেষ। এখন আমি অঙ্কন, এই অঙ্কন মানে যেটা নিজের থেকে বাড়তি আঁকতে হবে সেটাকে বলে অঙ্কন। এটা আমি নিজে আমার প্রয়োজনে আঁকছি, এই জন্য এটা অঙ্কন। তাহলে ও এ এবং ও সি যোগ করি, ঠিক আছে? করলাম। এবার আসি প্রমাণে। ওকে, প্রমাণের পরে ধাপ 1, এইখানে আমাদের উপপাদ্য 20-এর একটা কনসেপ্ট লাগবে। আমি আগে শিখিয়েছি উপপাদ্য 20 তোমাদেরকে, যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ শিখিয়েছি। এটা ওই কনসেপ্ট এখন আমার লাগবে। তো আমি যদি এখান থেকে চাপ ধরি, মানে যেহেতু আমার এসি চাপ, এটাও এসি চাপ, তাই না? তো আমি এটাকে আগে ধরবো, নিচেরটাকে। হ্যাঁ, এই যে এডিসি চাপ। তুমি বলতে পারো ম্যাম এসি না বললে এডিসি কেন বলতেছেন? এসি এসি বললে তো এই দিকটা নিয়েছি না এই দিকটা নিয়েছি বোঝা যাবে না। তা যেহেতু এডিসি বললে যে নিচেরটা নিয়েছি আলাদা করা যাবে। তো আমি প্রথমেই লিখে দিব এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও সি। কেন্দ্রস্থ কথার মানে কেন্দ্রে গিয়ে যে কোণটা উৎপন্ন হয়েছে। তাহলে চাপের বিন্দু হচ্ছে এ আর সি, তাহলে এ ও সি এই একটা কেন্দ্রস্থ কোণ, এবং বৃত্তস্থ কোণ। এটা যদি কেন্দ্রস্থ হয়, আমি তোমাদেরকে একটু বুঝাই দিব। এটা একটু আমি মুছবো। এটা কেন্দ্রস্থ, নীল রং করলাম একই রকম বোঝানোর জন্য, ঠিক আছে? আর এটা হচ্ছে বৃত্তস্থ। ওকে, ঠিক আছে। তাহলে এই কেন্দ্রস্থ, এই বৃত্তস্থ, তাহলে বৃত্তস্থর নাম কি? এ বি সি। এখানে কিন্তু আমি কোনো সূত্র লিখিনি, আমি জাস্ট পরিচয় দিছি। তুমি রহিম, তুমি করিম, তুমি এই, তুমি সেই। এখানে কে কেন্দ্রস্থ, কে বৃত্তস্থ। এইবার আমি সূত্র লিখব, লিখলাম। লিখার পরে এবার আমি যেটা করব সেটা হচ্ছে, সূত্র অনুযায়ী আমরা জানি এ ও সি কোণ সমান 2AB সি কোণ। কেন? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ। সূত্র অনুযায়ী এখানে লিখে দিবা একই চাপের উপর দণ্ডায়মান। তুমি কোন সূত্র যথাযথতা লিখে দিবা, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা তুমি লিখে দিবা, ঠিক আছে? ওই সূত্র অনুযায়ী এটা আমি লিখছি। এটা গেল প্রথম চাপ 1। এবার আসবো আমি ধাপ 2-এ। ধাপ 2, ধাপ 2-এ তখন এই চাপটা নিয়েছিলাম, এবার আমি উল্টা চাপটা নিব, বিপরীত চাপটা। ওই চাপটার নাম কি? এবিসি চাপ, খেয়াল করো। তাহলে এবার আমি বলবো এবিসি চাপের উপর দণ্ডায়মান, খেয়াল করব এবিসি চাপের উপর দণ্ডায়মান। এইবার আমার যেটা লাগবে, আচ্ছা এই লাইনটা তোমরা পরে লিখে নিও। হ্যাঁ, আমার এই জায়গাটা একটু লাগবে, তোমরা পরে লিখে নিও। এই জায়গায় এখানে একটা কিছু আছে, লিখে নিও যথার্থতা। এবিসি চাপের উপর দণ্ডায়মান, তাহলে এখানেও তো যদি আমি এদিক থেকে চাপ নেই, বাবা খেয়াল করতে হবে যেদিকে চাপ ওই দিকেই কেন্দ্রস্থ কোণ, ওটার বরাবর উপরের দিকে। তাহলে এখন একটা মজার বিষয় খেয়াল করব আমরা। এখন তো চাপ এইটা এ বি সি, তাই না? চাপ যদি এইটা হয় তাহলে তো আমি এখন এই দিকে না, তাহলে আমি তো এখন উল্টা দিকে। তাহলে কোন কি এটা হবে? এটা তো নিয়েই ফেলছি। তাহলে এখন আমি কোনটা নিব? এখন আমি অবশ্যই এই কোনটা নিব, এই যে উল্টা দিকের। যদি একটু তোমাকে বুঝাই, যে লাল রং করে দিলাম, ঠিক আছে? ওকে, লাল রং করে দিয়েছি। এটা হচ্ছে ওই দিক থেকে, এটা কেন্দ্রস্থ কোণ ওই দিক থেকে, ঠিক আছে? কারণ আমি এখন এইটা চাপ, এই চাপের উপরে এই কোণ, আর এই চাপের এটার বৃত্তস্থ হচ্ছে আবার এইটা। লাল লাল একরকম মিলাই দিলাম, ঠিক আছে? লালে লালে, এটা নীল নীল
ওটা লাল লাল মিলাই দিলাম। তাহলে একই এবিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। এইবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, জায়গাটা খালি রেখেছি কেন, দাঁড়াও, এটাকে একটু বিশেষভাবে হাইলাইট করার জন্য খালি রেখেছি। এইটা কিন্তু বাবা একটু আগে তোমাকে আমি প্রবৃদ্ধ কোণ শিখিয়েছিলাম না, যে 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360-এর চেয়ে ছোট, এরকম একটু একটু তেসরা এরকম কোণের মতো দেখতে। তাহলে এই যে লাল জিনিসটা, এই যে এটা দেখো তো, এই যে যোগ করার ফলে ভিতরের দিকটা তো কেন্দ্রস্থ কোণ আগেই নিয়ে নিছি, তাহলে এখন আমি নিয়েছি এই জায়গাটা। তাহলে এটা কি 180 ডিগ্রির চেয়ে বড়? অবশ্যই বড়। 180 হলে তো এটা সোজা হইতো, এটা এদিক দিয়ে এইভাবে গেছে, আপনি 180 ডিগ্রির চেয়ে বড় এই কোণটা। তাহলে এটার নাম হবে কেন্দ্রস্থ, ঠিক আছে দুইটাই, কিন্তু এটা হবে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ। খেয়াল করো, এই যে সবুজ জায়গাটা বোঝানোর জন্য সবুজ রং ব্যবহার করলাম, ঠিক আছে? একই ভুল কিন্তু বারবার করা যাবে না, মনে থাকবে? ঠিক আছে, তাহলে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ। এবার কোনটার নাম কি? এবার প্রবৃদ্ধ কেন্দ্রস্থ এওসি কোণ। কোণ কিন্তু ঠিকই আছে, এটাও এওসি কোণ, এটাও এওসি কোণ। এটা হচ্ছে শুধু কেন্দ্রস্থ এওসি, এটা হচ্ছে প্রবৃদ্ধ। প্রবৃদ্ধ বললেই ওই উল্টা বড় দিকটা আসবে, ওই লাল রংটা, ঠিক আছে? এবার তাহলে এটার বৃত্তস্থকে, এইটুকুই শুধু পার্থক্য, প্রবৃদ্ধ কথাটা, আর কোনো পার্থক্য নাই। বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণকে এই যে লাল রং করে রাখছি, এ ডি সি, এ ডি সি। এখানে পরিচয় দিয়েছি, এটার মতো এখানেও তো একটা সংজ্ঞা দিতে, মানে একটা ব্যাখ্যা দিতে হবে, তো এটার মধ্যেও লিখে দিব আমি এরকম করে, যে এ ও সি কোণ। তবে এখানে কিন্তু শুধু এ ও সি কোণ লেখা যাবে না, এর সাথে এই যে সবুজ রং দিয়ে প্রবৃদ্ধ কথাটা লিখতেই হবে। প্রবৃদ্ধ এ ও সি কোণ সমান 2 এই যে এ ডি সি কোণ। এখানেও তুমি লিখে দিবা হচ্ছে উপপাদ্য 20, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা আমাদের সুবিধার জন্য এদেরকে 1 নং আর এটাকে 2 নং দিয়ে দিলাম, ঠিক আছে? এইবার আমি ধাপ 3-এও যেতে পারি, বা এমন আমি লিখতে পারি। ধাপ 3-এ গিয়ে আমি লিখব 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, ঠিক আছে? যোগ থেকে করব, এই যে বাম পাশ যোগ করব, ডান পাশ, অর্থাৎ এই নীল এই লাল, এই নীল এই লাল, ঠিক আছে? তাহলে চলো, এ ও সি কোণ প্লাস প্রবৃদ্ধ এ ও সি কোণ, ঠিক আছে? প্রবৃদ্ধ এ ও সি কোণ, ব্যাস, ইকুয়াল। এবার এইটা 2, আচ্ছা আমি সুবিধার জন্য একটু রংটা চেঞ্জ করি, নীল রংটাই ব্যবহার করি। 2 এ বি সি কোণ প্লাস 2 এ ডি সি কোণ, ঠিক আছে? বাম পাশ যোগ করলাম, ডান পাশ একসাথে যোগ করলাম। এইবার একটা মজার ব্যাপার এখানে আমরা বুঝবো, যে এ ও সি কোণ প্লাস প্রবৃদ্ধ এ ও সি কোণ, খেয়াল করব এই দুইটা চিত্রটার দিকে একটু তাকাবো। শুধু এ ও সি কোণ হচ্ছে নীলটা, আর প্রবৃদ্ধ এ ও সি কোণ হচ্ছে লালটা। তুমি যদি একটু ভালো করে তাকাও এদের দিকে, এই নীল আর লাল মিলে একটা বৃত্ত হয়ে গেল কিনা একটু দেখো তো। অফকোর্স হয়েছে, একটা বৃত্ত দেখো, প্রবৃদ্ধ আর নিচেরটা দুইটা মিলে একটা বৃত্ত। আমরা জানি একটা বৃত্তে 360 ডিগ্রি কোণ থাকে, অবশ্যই আছে, খেয়াল করবে বিষয়টা। দেখো এটা লাল, এটা নীল, এটার নাম প্রবৃদ্ধ, আর এটা হচ্ছে শুধু ভেতরেরটা। তাহলে এই দুইটা মিলে এখানে তুমি কি দেখতে পাচ্ছ? একটা গোল বৃত্ত। বৃত্ত মানে 360 ডিগ্রি কোণ, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি এইটার এটা আবার সমান। তাহলে এইটা যদি 360 ডিগ্রি আমরা জানি, তাহলে আমরা নিচে একটু যদি আমি ব্যাখ্যাটা দেই তোমাকে, এখানে, আচ্ছা একটা পেজ নেই, হ্যাঁ, কিন্তু এ ও সি কোণ প্লাস প্রবৃদ্ধ এ ও সি কোণ সমান, যদি প্রশ্নে 180 ডিগ্রি থাকে তাহলে 360 লিখবে, সংখ্যা থাকলে সংখ্যা লিখবে,
আর যদি 2 সমকোণ থাকে তাহলে তুমি মানে বাংলায় লিখবে 360 ডিগ্রি মানে 4 সমকোণ, ঠিক আছে? তো আমরা লিখবো যে 2 সমকোণ যেহেতু চাইছে প্রশ্নে, তাহলে আমরা লিখবো এখানে 4 সমকোণ। মনে রেখো 360 ডিগ্রি মানে 4 সমকোণ, 180 ডিগ্রি মানে 2 সমকোণ, 90 ডিগ্রি মানে 1 সমকোণ। তো আমি কিন্তু চাইলে বাংলায় লিখতে পারি, আবার চাইলে অঙ্কেও লিখতে পারি, ঠিক আছে? এরকম আর কি। তো দেখো খুব ভালো করে খেয়াল করো, এখানে কি লিখে আসলাম, এওসি কোণ প্লাস প্রবৃদ্ধ এওসি কোণ এটা সমান 2abc প্লাস 2adc, এই এটার এটা সমান। কিন্তু এখন আমি এখানে যুক্তি দিয়ে তোমাকে বুঝাইলাম যে এইটা এই প্রবৃদ্ধ এওসি কোণ আর শুধু এওসি কোণ মিলে এটা 4 সমকোণ। এই যে দুইটা গোল একটা বৃত্ত হয়েছে না মাঝখানে, তাহলে এটা সমান যদি 4 সমকোণ হয় তাহলে ও সমান তো 4 সমকোণ। ও আর ও বান্ধবী, ও যদি 4 সমকোণ, ওর কাছে 100 টাকা থাকলে ওর কাছে 100 টাকা আছে, ঠিক আছে? ওর বাড়ি যেখানে ওর বাড়ি সেখানে, একই রকম যুক্তি, যেহেতু দুইটা সমান, ওর যা আছে ওর তা আছে, তাহলে ওরে আমরা প্রুফ করছি 4 সমকোণ, তাহলে ও যেহেতু ওরই সমান তাহলে ও তো 4 সমকোণ হইতে পারে, অসম্ভবের তো কিছু না, তাই না? তো এখন আমরা যেহেতু এওসি কোণ প্লাস এটা সমান 4 সমকোণ, তাহলে এখন আমরা দেখে এখান থেকে এই যে 2abc কোণ প্লাস 2adc কোণ এটাও 4 সমকোণ। আমরা লিখব তাহলে 2abc কোণ প্লাস 2adc কোণ সমানও কত হবে? 4 সমকোণ, ঠিক আছে? এবার উভয় পাশ থেকে যদি আমি একটা 2 কমন নিয়ে নিই তাহলে আমার কাছে থাকতেছে abc কোণ প্লাস adc কোণ, যেহেতু আমি উভয় পাশ থেকে 2 কমন নিয়ে নিছি, ঠিক আছে? এই 4টাকে আমি একটু সংখ্যায় লিখি, বাংলায় না লিখা, সংখ্যায় আমি লিখতেই পারবো। মানে অঙ্কে লিখি আমি, ঠিক আছে? 4 সমকোণ, তো এটা মানেও হচ্ছে 4, তাহলে কাটতে আর কি একটু সুবিধা হবে, 4 সমকোণ। আবারও বলছি, যদি ওখানে 180 ডিগ্রি লেখা থাকে তখন আবার 4 সমকোণের আমরা 360 ডিগ্রি বানায় ফেলবো, ঠিক আছে? তো এইবার এখানে আমি একটা বা দিয়ে দিব, abc কোণ প্লাস adc কোণ ইকুয়াল, এই 2 গুণ অবস্থায় আছে, গুণটা যদি এই পাশে আনি তাহলে কিন্তু এটা ভাগ হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ 4 সমকোণের নিচে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে যদি 4কে কাটি, 2 দুগুণে 4, তার মানে কত আসতেছে? 2 সমকোণ। আর এটা যা আছে তা, abc প্লাস adc প্রমাণিত। এটাই তো চেয়েছে, abc কোণ প্লাস adc কোণ 2 সমকোণ, তাহলে এই তো হয়ে গেল প্রমাণিত, ঠিক আছে? আর যদি 180 ডিগ্রি চাইতো তাহলে জাস্ট এই জায়গায় আমরা 360 কাট 2 দিয়ে কাটলে 360কে 180 বের হয়ে যেত, একই জিনিস, ঠিক আছে? এই হচ্ছে আমার প্রমাণ, এই হচ্ছে এইটা। আমি আবার যদি একটু সামারি করে দেই, প্রমাণের মধ্যে ধাপ 1-এ একই চাপের এদিকে যে চাপটা নিব এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ 2 গুণ, আবার ওই পাশ থেকে যখন নিব এটার এই যে এটা হবে কেন্দ্রস্থ কোণ, উল্টা এই দিকটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ, উল্টা, ধরো আমি ওই দিকে দাঁড়ায় আছি উল্টা, কিন্তু এই প্রবৃদ্ধ কথাটাই হচ্ছে মেইন, ঠিক আছে? নাহলে কেন্দ্রস্থ তো এখানে 2টা, কোন কেন্দ্রস্থ? উল্টা কেন্দ্রস্থ না নিচের কেন্দ্রস্থ? তাহলে প্যাচ লেগে যাইব। এই প্রবৃদ্ধ কথাটা আর এমন কিছুই না। এরপরে 1 নং আর 2 নংকে যোগ করছি, যোগ করার পরে আমি এইটা ভালো করে যখন এদিকে তাকাইছি তোমাকে দেখাইছি যে এই প্রবৃদ্ধ আর ভেতরের 2টা কেন্দ্রস্থ মিলে একটা বৃত্ত, মানে 360 ডিগ্রি কোণ হয়ে গেছে। তো এটা যদি 360 হয় তাহলে ও তো 360 ডিগ্রি হবে, তাই না? এটা যদি 360 হইতে পারে, আমরা একটু কোথায় ছিলাম, এটা যদি 360 হইতে পারে তাহলে এটাও তো 360 বা 4 সমকোণ। তো 2 কমন নিয়েছি, 2 দিয়ে ভাগ দিলে 2 সমকোণ প্রমাণিত হয়ে গেছে। এর চেয়ে সহজ আর কি কিছু হতে পারে? কখনোই না। তুমি ট্রাই করো, দেখবা তুমি পারবা। আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই, আশা করি পারবা। হ্যাঁ, হোমওয়ার্কটা চলো একটু কিভাবে দিব একটু বলি। একটা বৃত্ত আঁকলাম, আচ্ছা আমি এইদিকে আঁকি। এই হচ্ছে একটা বৃত্ত কেন্দ্র, আমি নিজেই এঁকে দিলাম, হ্যাঁ একটু কষ্ট কম হবে। পি কিউ আর এস, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে কিউ পি এস কোণ প্লাস কিউ আর এস কোণ ইকুয়াল, এবার আর 4 সমকোণ না দিয়ে 180 ডিগ্রি দিলাম। এবার তোমরা ওই 4 সমকোণের জায়গায় 360 ডিগ্রি দিলেই হয়ে যাবে। এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। দেখো কিভাবে চিনবা উপপাদ্য 23 কিউএস কিউএস, একই রকম চাপ 2 বার প্লাস
ইকুয়াল দিয়ে 180 বা 2 সমকোণ। এটা হচ্ছে উপপাদ্য 23 চেনার উপায়। এবার আমি দেখাইছি, তুমি নিজে এবার ট্রাই করবা, ঠিক আছে? একবার এই পাশ থেকে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, আবার ওই পাশ থেকে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ আর বৃত্তস্থ, পরে দুটাকে যোগ করে দিলেই হয়ে গেছে। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ট্রাই করেছি, আশা করি পারবে। কেমন?